প্রথমবার বিদেশ ভ্রমণ, যদিও পার্শ্ববর্তী দেশ, তবুও বিদেশ তো, দেশের বাইরে মানে বিদেশ। আর উঠতে পারছি না, ক্লান্ত হয়ে বললাম। শরীর ওই অত দূর থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে আসছি। তো টিকিট করে নিলাম উপরে ওঠার জন্য, হচ্ছে 400 টাকা টিকিট। এই দেখি এই হচ্ছে ব্রিজ, ব্রিজের নিচে ছোট্ট ব্রিজ, এই হচ্ছে নদী। বাইক বানানোর কাজ, এই হচ্ছে রয়্যাল এনফিল্ড এই শোরুম। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এবারে আমাদের ট্রিপটা হচ্ছে দার্জিলিং সহ বিদেশ ভ্রমণ, অর্থাৎ নেপাল। সম্পূর্ণটাই আমরা করছি কিন্তু বাইক ভ্রমণ। আমরা শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিয়েছি, আপনারা আগে ভিডিওতে দেখেছেন। এই ভিডিওতে দেখলেন শিলিগুড়ি থেকে আমরা কিন্তু বেরালাম। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে প্রথমেই মিরিক হয়ে তারপরে নেপাল ঢুকবো, তারপরে হচ্ছে দার্জিলিং যাব। তো প্রথমবার পাহাড়ে বাইক ভ্রমণ, একটা আলাদা অনুভূতি, আলাদাই মজা, একটু আলাদা এক্সাইটেড অনুভব ফিল করছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই দারুণ মজা লাগবে, দারুণ। আমরা রেডি, একদম রেডি, চলো দেখা হচ্ছে রাস্তা একদম ভালোভাবে। এই হচ্ছে আমাদের বাইক, টোটাল 4টা বাইক, 2টা বুলেট, এই একটা বুলেট, এদিকে হচ্ছে গ্ল্যামার, আর তার সাথে একটা স্কুটি। টোটাল 4টা বাইক, 7 জন হচ্ছি। তো আমরা প্রথমে এখান থেকে যাবো ডাইরেক্ট মিরিক হয়ে নেপাল ঢোকার চেষ্টা করবো, যদি বাইক নিয়ে ঢুকতে দেবে না, নিজস্ব বাইক ছাড়া। তো দেখা যাচ্ছে ওখান থেকে টোটোতে যদি যাওয়ার চেষ্টা করবো। তো আমরা রেডি, এই 3টে বাইক, সাথে আমাদের বাইক। এখান থেকে বেরিয়ে গেলাম, রেডি হয়ে গেছিলাম। প্রথমে আমাদের কাজ হচ্ছে বাইকে তেল ভরতে হবে, কারণ তেল এরা বেশি দেয়নি, শুধু পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়া যাবে। প্রথমে আগে হাওয়া চেক করে নেওয়া হচ্ছে প্রত্যেকটা বাইকের, কার বাইকে কতটা হাওয়া আছে। তো আমাদের হয়ে গেল বাইকের হাওয়া চেক করা। এবার রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। মিরিক হয়ে আমরা নেপাল ঢুকবো। তো দেখা যাক কত পৌঁছাতে পারি। অ্যাট লাস্ট আমরা কিন্তু শিলিগুড়ি ছাড়া মাত্র পাহাড়ের দেখা মিলে গেছি। ওই তো সামনে পাহাড়, ওয়াও দুর্দান্ত ভিউ একটা। এবার শিলিগুড়ি ছেড়ে প্রথম আমাদের ওভারব্রিজ করেছি, সেই ওভারব্রিজের মধ্যে আমরা আসি, এবং সামনের দিকে শুধু দেখুন, সামনের দিকে তো পাহাড় দুর্দান্ত। ক্যামেরাটা মেঘের জন্য অত ভালো আসছে না, যেহেতু প্রচণ্ড মেঘ উঠে আসে, খালি চোখে দুর্দান্ত দেখা যাচ্ছে। দেখুন শুধু জাস্ট ওয়াও ভিউ, ওয়াও। সামনে পাহাড়, আমরা চলেছি সেই পাহাড়ের দিকে। লক্ষ্য একটাই, পাহাড়ে পৌঁছাবো, এবং আজকে রাতের মধ্যে দার্জিলিং পৌঁছাবো। দার্জিলিং আজকে সন্ধ্যাটা যেন দার্জিলিংয়ে কাটে, দার্জিলিং মলে, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। দেখা যাক কত দূর পৌঁছাতে পারি। প্রথমেও কিন্তু আমাদেরকে পেট্রোল পাম্প পৌঁছাতেই হবে যে করে হোক, না তেল কিন্তু খুব একটা বেশি নেই। 1 লিটার চলে এসেছি পেট্রোল পাম্প। এখানে আমাদের এখন লোড হবে পেট্রোল। এই 4টা বাইক কিন্তু টোটালি রেডি হয়ে আছে। আপাতত 750 টাকা তেল ভরবো যতদূর যাওয়া যায়, এবং স্কুটিতে 400 টাকা, কারণ বেশি হাঁটবে না। শিলিগুড়ি থেকে এসে প্রথম পাম্প, যেখানে আমরা তেল ভরবো। আমরা এখন বর্তমানে পাঁচকেল মোড় থেকে আমরা এখান থেকে মিরিকের দূরত্ব এখনও প্রায় 35 কিলোমিটার। তো সামনে 5কেল মোড় বেরালাম। এটা হচ্ছে মিরিকের মেন রাস্তা, সেই মেন রাস্তা হয়ে সামনে পাহাড়। আমরা কিন্তু এখন থেকে আস্তে আস্তে কিন্তু পাহাড়ের উপরে উঠতে নামে। আর্মি ক্যাম্প পেছনে ছিল, ওখানে ভিডিও করিনি। আর্মি ক্যাম্প পেরোলাম, ওই সামনে দেখুন, সামনে হচ্ছে পাহাড়। এই হচ্ছে আমার দোষ, বাইক চলছে, আমরা কিন্তু রাস্তার দিকে। আমরা এখানে কিন্তু সামান্য কিছুক্ষণের জন্য ব্রেক দাঁড়ালাম, যেহেতু স্বাদ পেতে হবে। অনেকে পেছে পড়ে গেছে, এখন অনেকটাই পেছে পড়ে গেছে। এখান থেকে 30 কিলোমিটার
মিরিকের দূরত্ব হচ্ছে এখান থেকে 30 কিলোমিটার। 30 কিলোমিটার দূরে আছি। এই যে চা বাগান, পুরোটাই কিন্তু চা বাগান, দুর্দান্ত। আর এদিকে একটা ছোট্ট একটা হাট, এই এটা একটা হাট। তো নিসার ভাই বলো কেমন লাগছে? কেমন লাগছে এখন পর্যন্ত? কিন্তু দুর্দান্ত লাগছে, আলাদা একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, দুর্দান্ত। এখন কিন্তু একটা কপাল ভালো যে বৃষ্টি এখনও কিন্তু দেখা দেয়নি, এটা একটা প্লাস পয়েন্ট। দুর্দান্ত। এখান থেকে 30 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে, জায়গাটার নাম তো সঠিক কোথাও দেখতে পাচ্ছি না, তবে অনুভব দুর্দান্ত। Wow! দুর্দান্ত ফিলিংস, একদম অসাধারণ যাকে বলে। এবার হচ্ছে আমাদের টার্নিং শুরু হচ্ছে, মানে পাহাড়ে উঠবো। এই হচ্ছে টার্নিং। আমাদের বাইক, পেছনে বাইক কিন্তু আবার দাঁড়িয়ে গেছে। অসাধারণ দুর্দান্ত একটা কিন্তু ভিউ, চারিদিকে দু সাইডে কিন্তু জঙ্গল। এখন বর্তমানে পৌঁছেছি মিরিক। এখান থেকে মিরিকের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, 28 থেকে 30 কিলোমিটার। সেখানে এসে উপস্থিত হয়েছে, কারণ হচ্ছে আমাদের সকালের খাবার কিন্তু এখনো খাওয়া হয়নি। সকালের যে খাবারটা, সেই খাবারটা খেতে হবে, তার জন্য তার রেডি হচ্ছে। ভাত রান্না হয়ে গেছে আগেই, যেখানে সকালে দাঁড়িয়েছিলাম গ্যারেজের কাছে, সেখানে কিন্তু ভাত রান্না করে নিয়েছিলাম। তো একটা সুন্দর একটা প্লেস, দুর্দান্ত। পাশেই নদী বয়ে যাচ্ছে, যদিও নদীতে এখন বর্তমানে জল নেই। এই যে পাশ দিয়ে নদী চলে যাচ্ছে, এই যে ব্রিজ, সেই নদীর পাশে একদম, এই নদীর পাশেই কিন্তু একদম বসার জায়গা করেছি আমরা। এখানে বসে একদম ভালো কিছু খাবার, রুটি আছে, ভাত আছে, সেটা খাওয়া দাওয়া করে আবার রওনা দেবো হচ্ছে আমাদের গন্তব্যের দিকে। কারণ হচ্ছে আমাদের আজকে টার্গেট হচ্ছে নেপাল ঢুকে, নেপাল থেকে আবার বেরিয়ে এসে দার্জিলিং ঢুকা, মানে বিশাল কঠিন একটা ট্রাপ। এখন বর্তমানে তো মিরিক যাব, মিরিক থেকে ওখানে ভিউ পয়েন্ট আছে, বেশ কয়েকটা জায়গা ঘুরবো। তারপর ওখান থেকে সরাসরি একদম নেপাল বর্ডার দিকে চলে যাব, এবং তারপরে নেপাল থেকে ঘুরে এসে দার্জিলিং পৌঁছাতে পারবো কিনা আজকে, এটা কিন্তু একটু বিশাল একটা কঠিন চাপ আছে। তবু আমরা সেটা চেষ্টা করছি। আমাদের এটা হচ্ছে একটা বাইক, এই রয়্যাল এনফিল্ড, এটা হচ্ছে গ্ল্যামার, একটা স্কুটি, আর একটা হচ্ছে আমাদের সেই রয়্যাল এনফিল্ড, দুটো রয়্যাল এনফিল্ড। তো চলছে, যেহেতু আমাদের এটা ট্রিপটা হচ্ছে পুরোটাই বাজেট ট্রিপ, খুব কম খরচের মধ্যে কি করে প্ল্যান করা যায় তার জন্যই। অবশ্যই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন খরচ কত হলো, মানে একদম কম খরচের মধ্যে আমরা চেষ্টা করছি। ওই জন্য রান্না বান্না, খাবার দাবার সব কিন্তু আমরা নিজেরাই করছি, নিজেরাই রান্না করছি, নিজেরাই খাচ্ছি, যাতে খরচটা বাঁচানো যায়। গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন এখানে খাওয়া দাওয়া চলছে, ব্রেকফাস্ট লাঞ্চ বলতে পারো, একসঙ্গেই করছি আমরা। মানে আমাদের জাস্ট হালকা ব্রেকফাস্ট হয়েছিল, তারপরে আমরা তো আমাদের ভোজ প্রক্রিয়া শেষ, খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা কিন্তু আবার রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। এখান থেকে মিরিকের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। আমরা ওখানে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছিলো। সে সময় একজন এসেছিলো, কোনো এক অধিকর্তা, ওরা বলছিল নাকি এখানে বাঘ, হাতি এসব কিছু আছে। হাস্যকর একটা বিষয়, এইসব বনে বলছে চিতাবাঘ, হাতি এসব আছে, তার জন্য আমাদেরকে ওখান থেকে তাদের চলে যেতে পারলো। ততক্ষণ অবশ্য আমরা গুটিয়ে ফেলেছিলাম, এমনিতেই আমরা বেরোচ্ছিলাম ওখান থেকে। তো এই যে শুরু হচ্ছে আমাদের কিন্তু এবার উপরে ওঠার জার্নি। এতক্ষণ কিন্তু সমতলে চলছিলাম, এবার এখান থেকে হচ্ছে আমরা কিন্তু উপরে উঠবো আস্তে আস্তে। জীবনে শুধু টাকা ইনকাম করাটাই জীবনের উদ্দেশ্য নয়, জীবনের উদ্দেশ্য পূরণের করানোর জন্য কিন্তু টাকা খরচ করে মাঝে মধ্যে জীবনকে উপভোগ করাটাও। কি বলিস দোষ? এখান থেকে মিরিক আর হচ্ছে 22 কিলোমিটার, 22 কিলোমিটার দূরত্ব। আর এইমাত্রই কিন্তু টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি দেখা ছিল না, এইমাত্র কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। যদিও টিপ টিপ বৃষ্টি, এটা খুব একটা বেশি প্রভাব পড়বে না আশা করছি। সামনে পাহাড়, দুর্দান্ত একটা ভিউ। ডুবলি বলে জায়গাটার নাম বলছে, ডুবলি। বললাম পাহাড়ে উঠতে, আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে চলেছি পাহাড়ে উঠতে। বিশাল বড় একটা কিন্তু টার্নিং ছিল। এই দেখি টার্নিংয়ে খুব সাবধান, সাবধান হয়, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। এই চা বাগান, চারিদিকে শুধু চা বাগান। ওই তো উপরে রাস্তা আছে, পাহাড়ের উপরে রাস্তা। দারুণ।
থেকে মিরিকের দূরত্ব হচ্ছে আর 10 কিলোমিটার। 10 কিলোমিটার পৌঁছালে কিন্তু আমরা কিন্তু মিরিক পৌঁছে যাবো। মিরিক থেকে আমরা কিন্তু আর 10 কিলোমিটার দূরে আছি। ভিউটা দেখুন, ভিউটা দুর্দান্ত একটা কিন্তু ভিউ ছিল। ওটা হচ্ছে ভিউ পয়েন্ট একটা। তো ভিউ পয়েন্টে বেশিক্ষণ দাঁড়ান না, কেননা প্রায় এখন কিন্তু 11টা বাজে। সময় আমাদের হাতে খুব কম, আমাদেরকে নেপাল ঢুকতে হবে আজকে। তার জন্য কিন্তু আমরা এগিয়ে চললাম সামনের গন্তব্যের দিকে। এই তো হনুমান বাবা কিন্তু বসে বসে ফল খাচ্ছে। এইসব জায়গাতে মানুষ বসবাস করছে, একবার ভাবুন এদের জীবনযাত্রা কতটা কষ্টকর। আমরা সমতল থেকে মনে করি যে পাহাড়ে কত আরাম, কি দারুণ তাই মনে হয়, কিন্তু বাস্তব যে কতটা কঠিন সেটা কিন্তু শুধুমাত্র এদের জীবনযাত্রা দেখলেই বোঝা যায়। দুটো বাইক কিন্তু আমাদের আগে চলে গেছে এবং একটা বাইক আমাদের পেছনে আছে। তো 4টা বাইক কিন্তু আমরা চলছি। মেঘে পুরো ঢেকে আছে, দুর্দান্ত মেঘের উপর দিয়ে যেন আমি চলাফেরা করছি। আমরা যত উপরে উঠছি আস্তে আস্তে কিন্তু ঠান্ডার পরিমাণটা বাড়ছে, কিন্তু এখন পর্যন্ত মানে আবহাওয়াটা মাস্ত আছে, একদম পারফেক্ট, দুর্দান্ত আছে, না ঠান্ডা আছে না গরম আছে, মানে এক কথায় যাকে বলা হয় সোনে পে সোহাগা। অসাধারণ। কাঞ্চনজঙ্ঘার কিন্তু দেখা পাওয়া যাচ্ছে হালকা হালকা, যেখানে কিন্তু একদম সোনালি কালার উঁকি মারছে ছায়া, যেখানে সূর্যের আলো পড়ছে হালকা। আমরা কিন্তু এই রাস্তা হয়েই কিন্তু নেপাল ঢুকবো। প্রথমে মিরিকে কিছুক্ষণ আমরা অপেক্ষা করে বা কিছুক্ষণ ঘুরে সময় কাটিয়ে তারপরে কিন্তু ওখান থেকে সরাসরি আমরা চলে যাবো হচ্ছে নেপালের উদ্দেশ্যে। ও মাই গড, শুধু ভিউটা দেখুন। এ সমস্ত জায়গায় শুধু বসে মনের মানুষকে নিয়ে আসতে হবে, বাস, আর কিচ্ছু না। আপনি 10 দিন সময় কাটিয়ে যান, মনে হবে যেন স্বর্গে এসেছেন কিছুদিনের জন্য। ওই সামনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, ওই তো কাঞ্চনজঙ্ঘার কিন্তু ফোকাসটা অনেকটা হালকা হালকা পাওয়া যাচ্ছে ওইখানে। ওয়াও কি ভিউ, ওয়াও ভিউটা দেখুন, শুধু ভিউটা অসাধারণ কিন্তু একটা ভিউ, মন জুড়ে যাচ্ছে দেখে। এ হচ্ছে আমাদের গাড়ি কিন্তু এখানে রাখা হয়েছে, হেলমেটটা রেখে আসি। ওফ, এরকম ভিউ পয়েন্টে যদি না দাঁড়াবো তো কোথায় দাঁড়াবো। অসাধারণ কিন্তু এক ভিউ পয়েন্ট। কিছুক্ষণের জন্য মনে হবে যেন আমি এখানেই থেকে যাই, যেতে ইচ্ছে করবে না। ও মাই গড, অসাধারণ কিন্তু একটু দুর্দান্ত কিন্তু একটা ভিউ। এখানে ভিউ পয়েন্টে আমরা কিন্তু দাঁড়িয়েছি, এখান থেকে মিরিকের দূরত্ব আর মাত্র কিন্তু 8 কিলোমিটার। সেই মাঝখানে আমরা কিন্তু দাঁড়িয়েছি বর্তমানে। মানে ভিউটা দেখুন শুধু, মানে অসাধারণ একটি ভিউ, দুর্দান্ত একটি ভিউ। সেই ভিউটার জন্য মানে না দাঁড়িয়ে আমরা কেউ পারিনি, মানে এতটাই সুন্দর ভিউ, যেখানে ছবি করলাম কিন্তু অনেকগুলো, মানে এক কথায় অসাধারণ। এর আগে তো ভিউ পয়েন্ট অনেকগুলো পেয়েছি, কিন্তু এর মতো ভিউ পয়েন্ট মানে এর আগে একটাও পাইনি। তাই এখানেই দাঁড়িয়েছি, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হলো এবং বেশ ছবিও করা হলো। এবার একদম সরাসরি গিয়ে একদম মিরিকে গিয়ে দাঁড়াবো আশা করছি। এ হচ্ছে আমাদের পাল্টান। এবার কিন্তু বাইক আমি চালাচ্ছি। প্রথম ভয় লাগছিল, যেহেতু পাহাড়ে গাড়ি চালানো খুব একটা সহজ নয়, কিন্তু যখন চালানোর পরে বুঝলাম যে অতটাও কিন্তু কঠিন নয়। আমার অসাধারণ লাগছিলো বাইক চালাতে। নিজে বাইক চালাচ্ছিলাম সম্পূর্ণটা, এমনকি রাতের বেলাতেও কিন্তু আমি স্কুটি রাইড করেছি সম্পূর্ণ মিরিক থেকে একদম দার্জিলিং পর্যন্ত। এই আমরা এখন বর্তমানে হচ্ছে মিরিকে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে একটা রিসর্ট মিরিকের, একদম উঁচুতে এসে শুধু ভিউটা দেখুন। ওয়াও, অসাধারণ কিন্তু ভিউ। আই লাভ মিরিকটা কিন্তু ওইখানে লেখা ছিল, ওটা পেরিয়ে চলে এলাম, দাঁড়ালাম না ওখানে। আই লাভ মিরিকের ওখানে দাঁড়াতে হতো। এই হচ্ছে রিসর্ট, দুর্দান্ত কিন্তু একটা রিসর্ট, অসাধারণ। এইসব রিসর্টে থেকে মজা আছে। আমরা উঠবো তো সামনেখানে, যেহেতু ভিউ আছে ওইখানে আমরা গাড়িগুলো পার্ক করলাম এবং উপরের দিকে উঠবো। পুরোটাই চা বাগান। এই তো হচ্ছে চায়ের গাছ। আমরা আজকে নাইট স্টেটা এখানে করবো ভেবেছিলাম, কিন্তু টাকার অভাবে পাচ্ছি না।
এখানে ফটো তুলে চলছে। মিরিক ঘোরা হয়ে গেল আমাদের। মিরিক আই লাভ মিরিক যেটা লেগেছিল তিনজিং যে ভিউ পয়েন্টটা, সে ভিউ পয়েন্টটা কিন্তু আমরা পেরিয়ে এসেছি। তারপরে একটা রিসোর্ট ঘুরলাম, সেই রিসোর্টগুলো এখন হচ্ছে মিরিক লেক। মিরিক যে লেকটা আছে সেই লেকের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিলাম। এতক্ষণ আমি বাইক চালাচ্ছিলাম বলে মফিদুল কিন্তু একটাও ভিডিও করেনি, মানে কপাল খারাপ। ওই যে তিনজিং ভিউ পয়েন্ট এসবগুলো পেরিয়ে এলাম, একটাও ভিডিও করেনি মফিদুল। ওই জন্য আমি বাধ্য হয়ে আমি রাইড করা ছাড়লাম, আবার মফিদুলকে রাইড করতে দিলাম যে ভিডিওটা করতে হবে আগে। ভিডিও করাতে ফোকাস করিনি, আমি ভিউ এনজয় করছিলাম। আচ্ছা, উপরে ভিউ এনজয় করছিল, ভিডিও করে না। কিন্তু শুধু নিজে এনজয় করলে হবে, লোককেও এনজয় করাতে হবে। ওই জন্য আপনাদেরকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট বা আপনাদেরকে সাথে করে ঘুরে নেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, যে আমার সাথে সাথে কিন্তু আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরবো। আমি এবারে এসে একটা জিনিস বুঝতে পারলাম, এবার কিন্তু যতবার আসবো চেষ্টা করব বাইকে আসার, চার চাকাতে না আসার। কারণ চার চাকাতে এতক্ষণ হইলে মনে হয় হাসপাতালে ভর্তি করতে হতো দুবার। কিন্তু বাইকে আছি এখন পর্যন্ত কিন্তু বিন্দাস ঘুরছি, না কোনো শরীর খারাপের বিষয়, না কোনো বোরিং বিষয়, আলাদাই চিনে আসি, আলাদাই মজা, যেটা কিন্তু বড় গাড়ি বা চার চাকাতে সম্ভব হয়ে ওঠে না। এখানে কিন্তু কিছু একটা অনুষ্ঠানটা যাই হোক, কিছুর একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু ওখানে, যেটা বললো এখানে জিজ্ঞেস করলাম, বলছে বুসা হচ্ছে সম্ভবত, বুসা। তো গায়িকা অনেক নাচ গান হবে, ওই জন্য আমাদেরকে মানে বলছিল যে থেকে যাও, এই তিনজন বলছিল যে থেকে যাও বলছে, মানে আজকে রাতে বিশাল অনুষ্ঠান হবে, তার জন্য বলছিল যে আজকে রাতটা থেকে যাও। মানে কোনো একটা গায়িকা আসবে হয়তো। অনুষ্ঠান পেরিয়ে চলে আসলাম আমরা, সামনের দিকে এগোবেও, যেহেতু আমাদের ডেস্টিনেশন এখন অনেকটা দূর যেতে হবে। আসছে পেছনে, অনেকটা পথ যেতে হবে আমাদেরকে, তার জন্য কিন্তু আমরা সামনে এগোচ্ছি। এবার মিরিক লেক, এ হচ্ছে মিরিক লেক, দুর্দান্ত একটি লেক, যেটা একদম বিখ্যাত দার্জিলিংয়ের, সেটা হচ্ছে মিরিক লেক। সেই মিরিক লেকে কিন্তু আমরা এসে পৌঁছেছি। বাজে অবস্থা রাস্তার, ভয়ঙ্কর অবস্থা। যেহেতু বৃষ্টি, কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল। এ হচ্ছে মিরিক লেক, অসাধারণ একটি লেক। এখানে কিন্তু বোটিং করা হয়, ওই যে সামনে ওইখান থেকে কিন্তু বোটিং করা যাবে। সামনে একটা ব্রিজ আছে কিন্তু দুর্দান্ত, ওই যে একটা ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম প্রথমে, তো যেহেতু বাইক নিয়ে ঢোকা হবে তাই এখান থেকে আমরা চলে আসলাম। এই হচ্ছে আমাদের বাইক। দাঁড়ান, বোটিং করতাম কিন্তু বোটই তো নেই। যে কটা বোট আছে, অনেক বড় লেক আছে ওই সামনে, কিন্তু অনেকটা বড় লেক। আমরা বাইক নিয়ে কিন্তু ওখানে চলে যাব। অসাধারণ কিন্তু একটা, পুরো বড় বড় ঝাউ গাছের মিডিলে, পাইন গাছের মিডিলে এরকম একটা লেক, অসাধারণ। রাস্তার ধারে আর এত পাইন গাছ, মানে দুর্দান্ত। হচ্ছে মিরিক লেক, ওখানে বোটিং কিন্তু হচ্ছে, বোটিং করছে ওরা। এই তো আই লাভ মিরিক লেখা আছে। এখানে কিন্তু ড্রেস পাওয়া যাবে, যে গ্যাংটকের যে প্রিয় ড্রেস, দার্জিলিংয়ের যে তাদের ড্রেস, কালচারাল ড্রেস, সেই ড্রেস পেয়ে ওখানে আপনারা কিন্তু ওখানে গান সহ যে ঘুরে ক্যামেরাগুলো হয়, সেই ক্যামেরাতে কিন্তু নাচ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর বোটিংও করতে পারবেন এখানে। এই হচ্ছে মিরিক লেকে আমরা এখন বেরিয়ে যাবো, কারণ এখানে প্রায় অনেক লেট হয়ে গেল, 1টা বাজছে, এখন 1টা বেজে গেছে, তাই আমাদেরকে এখন বেরোতে হবে। পুরো পাইন গাছ দিয়ে ঘেরা কিন্তু মিরিক লেকটা, অসাধারণ লাগছে। এই হচ্ছে এইখানে হচ্ছে ড্রেস পাওয়া যাচ্ছে, এখানকার যে কালচারাল ড্রেস, সেই ড্রেসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো হয়ে গেল আমাদের মিরিক লেক ঘোরা। এবার হচ্ছে আমাদের পশুপতি ফটক যেতে হবে, মানে নেপাল বর্ডার। এবার ডাইরেক্ট কিন্তু এখান থেকে আমরা নেপাল বর্ডারের দিকে উদ্দেশ্য করবো, মানে আর কোথাও দাঁড়ালে চলবে না, কারণ এখান থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। যেহেতু পাহাড়ের রাস্তা, 1.5 ঘন্টাও লাগতে পারে। তো অলরেডি 1টা বেজে গেছে, আমরা এবার
বসুপতি ফটকের দিকে এগিয়ে চলবো। তারপরে যেহেতু আবার বাইক নিয়ে ঢুকতে পারবো না ওখানে নেপালে, তাই আমাদেরকে আবার বাইক রাখতে হবে বাইরে। তো অসাধারণ ছিল কিন্তু এই মিরিক লেকটা, সত্যি কথা এতদিন বলে শুনে এসেছি যে অপরূপ সুন্দর হচ্ছে মিরিক লেক। ভাবুন এতটা উচ্চতাতে এসে কিন্তু একটা এত সুন্দর একটা লেক, মানে অসাধারণ একটি। তো গাইজ এই বন্ধু শুধু ওই মুখেই বলছে কিন্তু ফেস দেখে ভিডিও করছে না। আমিও এক্স ব্লগিং ছেড়ে দিয়েছি আমি। তো এই হচ্ছে পিছনে মিরিক লেক, এই হচ্ছে মিরিক। আমরা এই মিরিক হয়ে এবার যাব নেপাল। নেপাল যাওয়ার প্ল্যান আছে। আমরা যে বাইক রেন্ট নিয়েছি, রেন্টেড বাইক যাবে না, নিজের বাইক হলে যাওয়া যেত, তো ইচ্ছা ছিল আর কি। তো যাই হোক আমরা তাও যাবো নেপাল, ওখানে বাইক পার্ক করে ওখানে শেয়ার কান্যাম, নেপালের কান্যাম ঘুরে আবার আমরা ব্যাক করবো দার্জিলিং। আমাদের টার্গেট দার্জিলিং। এবার দেখা যাক, অত বেশি চাপ নেবো না, রিস্ক নেবো না। যেখানে আমাদের হয়ে যাবে মনে হয় যে আমাদের আর পারছি না বা সমস্যা হচ্ছে, তখন সেখানে থেমে যাবো আমরা। অত বেশি রিস্ক নেবো না, জাস্ট এনজয় করবো। চলো। এ হচ্ছে মিরিক শহরের মধ্যে একটা বাজার বিখ্যাত। মিরিকের অলিগলি প্রচুর কিন্তু এখানে জমজমাট, যেটা দেখলাম একটা শহরের মতনই, অনেক বড় এই বাজারটা। সেই বাজারের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন চলমান। আমাদের গন্তব্য কিন্তু আগেই বলেছি, আবারও বলছি, এখন হচ্ছে পশুপতি ফটক, কারণ এবার ডাইরেক্ট আমরা কিন্তু নেপাল ঢুকবো। আমাদের ম্যাপে কিন্তু দেখাচ্ছিল প্রায় 45-50 মিনিট, কিন্তু বাস্তবে একটু বেশি সময় লাগবে, কেননা যেহেতু পাহাড়ি রাস্তা। এখানে এসে কিন্তু বুঝতে পারছি যে ঠান্ডা পরিমাণটা আছে, আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা এখানে পড়ছে। এতক্ষণ কিন্তু প্রয়োজনই হয়নি, মনে হয়নি একবারের জন্য মনে হয়নি যে সোয়েটার পরার প্রয়োজন আছে, কিন্তু এখন মনে হচ্ছে যে হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে। শুধু উঁচু নিচু, একবার উঠছি একবার নামছি, একবার উঠছি একবার নামছি, এই চলছে আমাদের বাইক রাইড। এখন বর্তমানে আমরা আছি হচ্ছে গোয়ালপাহাড় ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে সমতল থেকে 5780 মিটার, 80 ফুট উচ্চতায় আমরা কিন্তু অবস্থিত করছি এখন। আরও এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার। পশুপতি ফটক হচ্ছে 6 কিলোমিটার দূরত্ব, খুব কাছে চলে এসেছি আমরা কিন্তু নেপালের। লক্ষ্য একটাই, আজকে নেপালের কানিয়াম ঘুরে দার্জিলিং পৌঁছাবো। দেখা যাক। আর মাত্র 4 কিলোমিটার নেই, 3 কিলোমিটার সামথিং। আজকে কিন্তু উপরওয়ালার সাথ আছে আমাদের, কিন্তু দুর্দান্ত বলতে হবে। কেননা অনেকেই কিন্তু বলছিল যে বর্ষার সময়তে গিয়ে ফাঁসবি, ফালতু যাওয়া হচ্ছে, কোনো আনন্দ পাবি না, মজা পাবি না। কিন্তু আজকে এসে এখন বাজে হচ্ছে 2টো, এখন 2টো না, এখন প্রায় 3টে বাজে, 1:30 বাজছে। এখন পর্যন্ত কিন্তু এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি। মানে উপরওয়ালার পুরোপুরি আমাদের সমর্থন কিন্তু আমাদের প্রতি আছে। আবহাওয়ার যা দেখলাম তাদের আগামীকালকেও দেখছি নাকি বৃষ্টি হবে না, মানে না হলে তো সোনেপে সোহাগা হয়ে যাবে। কিন্তু আজকের দিনটা যে এত সুন্দর দিন গেল, না রোদ ছিল না বৃষ্টি, মানে এক কথায় অসাধারণ। বসন্তকালে মনে হচ্ছে যেন আমরা চলে এসেছি। হচ্ছে নেপালের বর্ডার, আমরা কিন্তু এখন নেপালের বর্ডারে এখানে এন্ট্রি করলাম। এবার আমাদের কাগজপত্র সব রেডি করতে হবে, তবে এন্ট্রি হ্যাঁ ভিতরে যেতে দেবে বললো। এখানে প্রথমে চেক করলো যে নিজস্ব গাড়ি কিনা, আর গাড়ির লাইসেন্স সমস্ত কিছু আছে কিনা, সমস্ত কিছু জিজ্ঞেস করে নিল। তারপরে কিন্তু আমরা কিন্তু বর্তমানে কিন্তু নেপালে ঢুকে গেছি, নেপালেই আছি। তো চেক করলো সমস্ত কিছু, যেহেতু আমাদের রেন্টের গাড়ি, ওই জন্য রেন্টের গাড়িগুলো কিন্তু আমাদেরকে ফেরত পাঠালো, এবং গাড়ি এখানে রেখে নেপালের গাড়ি কিন্তু আমাদেরকে পুরো রিজার্ভ করে যেতে হবে, কোনো উপায় নাই। যেহেতু আমরা রেন্ট নিয়ে এসেছি, অরিজিনাল আরসি চাইছিল, অরিজিনাল তো নেই, তার জন্য কিন্তু কিছু করার নাই। নিজস্ব গাড়ি হলে কিন্তু আমরা অনায়াসে চলে যেতে পারতাম। এবার যেহেতু নিজস্ব গাড়ি না, কিছু করার নাই। এবার বাইরে হচ্ছে পার্কিং আছে, সেই পার্কিংয়ে কিন্তু আমরা গাড়ি রাখবো, রেখে তারপরে কিন্তু আমরা যাবো। এ হচ্ছে বর্ডার, বলে এ হচ্ছে পার্কিং করতে এসেছি আমরা এখন আপাতত। এ হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে বাইক, মানে নিজস্ব বাইক ছাড়া নেপালে প্রবেশ নিষেধ, প্রবেশ করা যাবে না। বাইক রেন্টে, যেহেতু আমাদের রেন্টের বাইক,
ওই জন্য আমরা এখানে বাইকটা রাখবো, দিয়ে নেপাল ঢুকবো। প্রথমবার বিদেশ ভ্রমণ, যদিও পার্শ্ববর্তী দেশ, তবুও বিদেশ তো, দেশের বাইরে মানে বিদেশ। এ হচ্ছে পার্কিং এরিয়া, বিরাট বড় পার্কিং এরিয়া। এখানে আমাদের গাড়ি পার্ক করে তারপরে আমরা কিন্তু রওনা দেবো নেপালের উদ্দেশ্যে, এবং নেপালেরই গাড়ি নিয়ে যাবো। কিন্তু এখান থেকে যেহেতু উপায় নেই গাড়ি। এই দেখুন কিছু জুলু করছি। ও মাই গড, কতটা রিস্কি এখন ভাবুন। ও মাই গড, কোথায় এসে পড়েছি! নেপালের অপরূপ এক উচ্চতায়, সব থেকে উঁচু মানে এটা স্কাই ওয়াক, যেটা হয়ে গেল আমাদের ঘোরা উপরে। সেই টপ উঠেছিলাম ওই